नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভর্তা রেসিপি। এটি হচ্ছে তিল ভর্তা। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। যারা যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। সাদা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি খেতে অসাধারণ হয়। এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, একটি ছোট চামচের 1 চামচ কালো জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর 3টে শুকনো লঙ্কা, আর এখানে লাগবে কিছুটা তিল। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। প্রথমে তেল ছাড়া এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেকেও সুন্দর একসাথে ভেজে নিয়ে একটি থালায় নামিয়ে রেখেছি। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি তিলগুলোকে। এবার এই তিলগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তিলগুলো যখন হালকা লাল হয়ে আসবে আর তিলের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এই তিলগুলোকে একটি থালায় নামিয়ে তিলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার তিলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটি থালায় নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে। একটু সময় নিয়ে এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই পেঁয়াজগুলোকে একটি থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং জারে ঠান্ডা করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি ভেজে রাখা তিল আর কালো জিরেগুলো। দিয়ে সবকিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে আমার তিলগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি থালায় এই পেস্টগুলোকে ঢেলে নেব। এবারে বেটে রাখা তিলগুলোতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি 2 চামচ সরষের তেল। এবার এই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে এতে দিয়ে সবকিছুকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সবকিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলেই ভর্তাটি একদম তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি চান তাহলে হাতা বা চামচের সাহায্যেও এটি মেখে নিতে পারেন। সবকিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলেই ভর্তাটি একদম তৈরি হয়ে যাবে। সাদা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। খুব অল্প সময়ে ভীষণই সুস্বাদু একটি ভর্তা তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।